হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, যেটা আমি করব আলু দিয়ে। তো প্রথমে লাগবে মাছের মাথা। এখানে আমি কাতলা মাছের মাথা আমি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। আর লাগবে আলু। এখানে আমি 3টে আলুকে এইভাবে ধুয়ে ভালো করে এরকম করে টুকরো করে নিয়েছি। আর লাগবে তেজপাতা, আর লাগবে গোটা গরম মশলা, আর লাগবে একটা শুকনো লঙ্কা। এখানে আমি কুচনো পেঁয়াজ কেটে নিয়েছি ভালো করে কুচিয়ে, 2খানা মিডিয়াম সাইজের। এখানে বড় একটা টমেটোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে লাগবে আদা বাটা, এখানে লাগবে রসুন বাটা, যতটা লাগবে সেটা আমি বলে দেবো। আর লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর লাগবে সর্ষের তেল। তাহলে সবার আগে আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে দেবো, কড়াইটা লাগিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি যাতে মাছের মাথাগুলো ভাজা হয়। একটু বেশিই দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাক। দেখুন তাহলে তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দেবো। এবার আমি এই একটা পাত্র দিয়ে আমি এটাকে ঢেকে দেবো, কারণ ফাটছে বড্ড। তারপরে আমি ভাজা হয়ে গেলে আপনাদের নামিয়ে দেখাবো। দেখুন তাহলে মাছের মাথাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি এই গোটা গরম মশলা, তেজপাতা সব ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে এই কুচনো পেঁয়াজ যেটা রয়েছে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার একটু নেড়ে নেব, একটু হালকা হালকা ভাজবো। দেখুন তাহলে হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচনো আলুগুলো দিয়ে দেব। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি এবার এর মধ্যে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে আমি এবার এটাকে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে আমি এবার এই টমেটোগুলো অ্যাড করে দেবো। এবার এটাকে আমি ভালো করে আবার একটু নেড়ে নেব। এর মধ্যে আমি আন্দাজ মতন নুন, আন্দাজ মতন হলুদ, আর যতটা যে ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। তো আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে নাড়বো ভালো করে, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় আর টমেটোগুলো ভালোভাবে যেন গলে যায়। দেখুন আমার ভালোভাবে কষে গেছে আর টমেটোগুলোও গলে গেছে। এইবার আমি এই মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটা মাথাটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে নাড়বো। আর একটু মাথাটা ভেঙে ভেঙেও দিচ্ছি ভালো করে, যাতে আলুর মধ্যে সব লেগে যায়। দেখুন মাথা দিয়ে আলু দিয়ে ভালোভাবে আমার এটা কষে গেছে। এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। 1 কাপ মতন জল ঢালবো এর মধ্যে। কাপটা হচ্ছে এইরকম সাইজের। জল দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, কারণ আমার আলুটা অনেকটা সেদ্ধ আছে আর মাথাগুলো যেহেতু ভাজা আছে। তো জল ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ফুটতে দেবো। শুকনো শুকনো হলেই আমি নামিয়ে নেব। দেখুন একদম জলটা টেনে নিয়েছে আর মাখা মাখা টাইপেরও হয়ে গেছে। আলুটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
তাহলে এবার চলুন নামিয়ে নিই। দেখুন তাহলে একদম তৈরি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। যদি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।